আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ। সেই অসুস্থটি কেন ছিলেন আপনারা জানেন। বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, শুধু তাদের অধিকার আদায় করার জন্য তিনি কাজ করেছেন এবং অধিকার আদায় করার জন্য সেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন, যার ফলে তাকে জেল খেতে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তার স্বামীকে হারাতে হয়েছে, তার সন্তানকে হারাতে হয়েছে, আরেক সন্তানকে এই দেশ থেকে বাইরে রাখতে যারা কিনা বাধ্য করেছেন সে আমাদের নেত্রী, আমাদের সকলের প্রিয় মা, যাকে আমরা এখন মা বলে সম্বোধন করে থাকি। দীর্ঘদিন যেমন অসুস্থ হসপিটালে ভর্তি আছেন। একটি আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, একটি স্নেহ, একটা অনুভূতি, একটি মুক্তদার স্নিগ্ধ সেই শিশির মজার মতো যে পরিবেশ, সেই পরিবেশের জায়গাটি হচ্ছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি অত্যন্ত অসুস্থ। সেই অসুস্থটি কেন হয়েছেন? তার জন্য নয়, তার পরিবারের জন্য নয়, একমাত্র আমাদের অধিকার আদায় করার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য তিনি আজকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন। তাকে জেলে থাকা অবস্থায় নির্মমভাবে নির্যাতন করে হত্যা করতে চেয়েছিলেন। নির্মম কি পরিহাস! আল্লাহ যাকে সম্মান দেন, যাকে ইজ্জত দেন, সেই সম্মান ইজ্জত হয়তো আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পছন্দ করেছেন। এই জন্য আল্লাহ তাদেরকে সব ধরনের সম্মান ইজ্জত আল্লাহ এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে দিচ্ছেন। তিনি দেখেন তাকে হত্যা করার জন্য কত ধরনের মীমাংসা করেছেন, কিন্তু হত্যা করতে পারেনি। আমরা একাধিকবার চিঠি দিয়েছিলাম বিদেশে পাঠানোর জন্য, চিকিৎসা করার জন্য, তার সুচিকিৎসা করার জন্য কোনো ধরনের সুযোগ দেয়নি। আপনারা জানেন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জীবনটা ছিল সংগ্রামের। এই কঠিন সময়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য 18 কোটি মানুষ দোয়া চেয়েছেন।